ভাবুন তো, এমন একজন মানুষ যাকে একসময় বলা হয়েছিল, তোমার গলার আওয়াজ খুব ভারী, তুমি কখনোই রেডিওতে কাজ করতে পারবে না, যাকে প্রথম জীবনে একের পর এক প্রযোজক ফিরিয়ে দিয়েছিল, যার সিনেমা পরপর ফ্লপ হয়েছিল, যিনি একসময় ঋণের বোঝায় ডুবে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন, অথচ সেই মানুষটি একদিন হয়ে উঠলেন শাহেনশাহ, বিগ বি, কোটি কোটি মানুষের প্রেরণা। আজ আমরা যে অমিতাভ বচ্চনকে দেখি, সেই উঁচু কণ্ঠস্বর, সেই দৃঢ় দৃষ্টি, সেই অনন্য ব্যক্তিত্ব, এর পেছনে লুকিয়ে আছে অপমান, সংগ্রাম, ব্যর্থতা আর অবিশ্বাস্য ফিরে আসার এক ইতিহাস। অমিতাভ বচ্চনের জন্ম 1942 সালের 11ই অক্টোবর, এলাহাবাদে। তার বাবা হরিবংশ রায় বচ্চন ছিলেন বিখ্যাত কবি, আর মা তেজি বচ্চন ছিলেন সাংস্কৃতিক রুচিসম্পন্ন, নাট্যপ্রেমী একজন নারী। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য আর সংস্কৃতির পরিবেশে বড় হয়েছেন, কিন্তু কেউ ভাবেনি এই ছেলেটি একদিন ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেবে। পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় চাকরি করেন, তারপর স্বপ্ন নিয়ে চলে আসেন মুম্বাই, কিন্তু মুম্বাই তাকে সহজে গ্রহণ করেনি। লম্বা চেহারা, গম্ভীর কণ্ঠস্বর, সেই সময়ের নায়ক হওয়ার প্রচলিত ধারণার সঙ্গে মেলে না। রেডিওতে ভয়েস দেওয়ার জন্য গিয়েছিলেন, সেখানেও ফিরিয়ে দেওয়া হয় একের পর এক অডিশন, আর একের পর এক ব্যর্থতা। 1969 সালে 7 হিন্দুস্তানি ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়, কিন্তু তাতে বড় সাফল্য আসেনি। পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হয়। অনেকেই ধরে নিয়েছিল এই মানুষটির কেরিয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর 1973 জঞ্জির, এই একটি ছবিই বদলে দেয় সবকিছু। শান্ত, রোমান্টিক নায়কের বদলে দর্শক পেল এক রাগী যুবককে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক প্রতিবাদী মুখ, অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ রাতারাতি তাকে করে তোলে তারকা। এরপর একের পর এক হিট, দিওয়ার, শোলে, ডন, মুকাদ্দর কা সিকান্দার, তিনি হয়ে উঠলেন ভারতীয় সিনেমার এক অদ্বিতীয় প্রতীক। কিন্তু সাফল্যের মাঝেও জীবন তাকে থামতে দেয়নি। 1982 সালে কুলি ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন। গোটা দেশ তার জন্য প্রার্থনা করেছিল। হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর লড়াই। সেই সময় বোঝা গিয়েছিল তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি কোটি মানুষের আবেগ। সুস্থ হয়ে ফিরে এলেন, আবার কাজ শুরু করলেন, কিন্তু সময় সবসময় একরকম থাকে না। 90 এর দশকে তার প্রতিষ্ঠিত কোম্পানি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে, কোটি কোটি টাকার ঋণ, বাড়ি বন্ধক রাখার মতো পরিস্থিতি। অনেকেই ভাবছিলেন এবার হয়তো শেষ। কিন্তু এখানেই অমিতাভ বচ্চনের আসল গল্প। তিনি হার মানেননি। 2000 সালে কৌন বনেগা ক্রোড়পতি নামের একটি টেলিভিশন শো তার জীবনে নতুন অধ্যায় লিখে দেয়। বড় পর্দার সুপারস্টার ছোট পর্দায় এলেন, আর আবারও জয় করলেন মানুষের হৃদয়। তার কণ্ঠস্বর, তার ভঙ্গি, তার উপস্থিতি, সবকিছু আবার তাকে শীর্ষে পৌঁছে দেয়। তারপর থেকে একের পর এক চরিত্র, বয়সকে কখনো বাধা হতে দেননি। ব্ল্যাক, পা, পিঙ্ক, পিকু, প্রতিটি ছবিতে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। তিনি শুধু নায়ক নন, তিনি একজন অভিনেতা, একজন শিল্পী। ব্যক্তিগত জীবনেও তিনি একজন পারিবারিক মানুষ। জয়া বচ্চনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক, সন্তান অভিষেক ও শ্বেতা, সব মিলিয়ে একটি পরিবার যারা সব সময় পাশে থেকেছে। আজও 80 বছরের বেশি বয়সে তিনি প্রতিদিন কাজ করেন। নিয়মিত শুটিং, বিজ্ঞাপন, অনুষ্ঠান, তার শৃঙ্খলা, তার পরিশ্রম, তার সময়ানুবর্তিতা নতুন প্রজন্মের জন্য এক উদাহরণ। অমিতাভ বচ্চনের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, ব্যর্থতা শেষ নয়, অপমান শেষ নয়। মানুষ যদি নিজের ওপর বিশ্বাস রাখে, যদি বারবার উঠে দাঁড়াতে পারে, তাহলে সময় একদিন বদলাতেই বাধ্য। একজন মানুষ যাকে বলা হয়েছিল তুমি পারবে না, সেই মানুষই প্রমাণ করলেন আমি পারি, আর সেই বিশ্বাসই তাকে করে তুলেছে ইতিহাস। এই গল্প শুধু একজন অভিনেতার নয়, এই গল্প প্রতিটি মানুষের, যে স্বপ্ন দেখে, যে পড়ে যায়, যে আবার উঠে দাঁড়ায়। কারণ জীবন কখনো সরলরেখা নয়,
জীবন মানেই ওঠানামা, আর যে মানুষ লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত জয় তারই হয়। অমিতাভ বচ্চনের জীবন আমাদের শেখায় সম্মান অর্জন করতে হয়, সাফল্য ধরে রাখতে হয়, আর প্রতিটি পতনের পর নতুন করে শুরু করতে হয়। তাই যখনই মনে হবে সব শেষ, তখন এই গল্পটা মনে করবেন, কারণ হয়তো আপনার জীবনের জঞ্জির এখনো আসেনি, হয়তো আপনার বড় সুযোগ এখনো দরজায় করা নাড়েনি, কিন্তু যদি আপনি থেমে না যান, যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন, তাহলে একদিন আপনিও আপনার জীবনের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন, আমি হারিনি, আমি ফিরেছি, আরও শক্ত হয়ে, আরও দৃঢ় হয়ে।